এক গ্রামে একটি দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল। হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগল আর বলতে লাগল, হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালেন? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই। তখন ওই পথ দিয়ে এক মাতাল যুবক হেঁটে যাচ্ছিল। ছেলেটির কান্না শুনে যুবক তার দরজার কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না। অতঃপর যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলল, আমি জীবনে আর মদ খাব না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। ছেলেটি খুশিতে কেঁদে দিল। আর জায়নামাজে বসে আল্লাহর কাছে যুবকটির জন্য 2 হাত তুলে দোয়া করল। সেই রাতেই যুবকটি মারা গেল। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনিভাবে 4 দিন কেটে যাবার পর ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনে। তারপর গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু এলাকাবাসী বলল, একটা মদখোরের জানাজা আমরা করব না। তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর মৌলভী সাহেব জানতে চাইলেন, এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারে? তখন একজন লোক হাত তুলল, যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিল। দোকানদার লোকটি বলল, আমি তাকে বলতে শুনেছি, জীবনে অনেক পাপ করেছি, দেখি এই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা। তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। এই ছেলেটিই হল সেই কোরআন পাঠ করা ছেলেটি। অতঃপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমিও একটি স্বপ্ন দেখেছি। যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য 1 টিন কেরোসিন কিনে দিয়েছিলেন, তিনি জান্নাতে প্রবেশ করছেন। ছোটবেলা থেকে বাবার ইচ্ছা ছিল তার ছেলেকে আলিম হিসাবে গড়ে তুলবেন। সেই জন্যই আমার বয়স যখন 3 বছরের মতো প্রতিদিন নামাজে আমাকে মসজিদে নিয়ে যেত। তখন আমি নামাজ সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল ছিলাম না। সকলে মসজিদে নামাজ আদায় করত, আর আমি দৌড়ে দৌড়ে অন্যদের নামাজে ব্যাঘাত ঘটাতাম। এই জন্য যে বাবাকে কতবার মুসল্লিদের চোখ গরম শুনতে হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। এরপরও বাবা তার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবার জন্য প্রতিদিন আমাকে মসজিদে নিয়ে যেত। বাবা তার অন্তরে এই চিন্তা পোষণ করত যে
বাচ্চাদের শৈশবে যেই কাজে অভ্যস্ত করা হয় তারা বড় হয়েও সেই কাজের প্রতি অনড় থাকে। বাবা আমাকে খুবই ভালোবাসত। আমার বাবা আমাকে আরবি পড়া শেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা মসজিদের হুজুরের কাছে উপবিষ্ট থাকত। সে নিজেও আমার সাথে পড়ত। আমার অনেক ভালোই লাগত। বাবা তেমন কোনো বড় কাজ করত না, কোনো রকম 2 বেলা দুমুঠো খাবার জোগাড় করত। হঠাৎ একদিন বাবা কাজের জন্য বাড়ি থেকে বাহির হয়েছে। এমন অবস্থায় কোথা থেকে একটা বড় গাড়ি এসে বাবাকে চাপা দিল। স্থানীয় লোকজন বাবাকে হাসপাতালে নিয়ে গেল। আমরাও কিছুক্ষণ পরে জানতে পারলাম। সঙ্গে সঙ্গে এক মুহূর্ত অপেক্ষা না করে আমি এবং আমার মা রওনা হলাম হাসপাতালের দিকে। বাবাকে তখন অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। তার খুব কঠিন অপারেশন চলছিল। কোনোরকমভাবে আমরা কিছু সময় অতিবাহিত করলাম। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বাহির হয়ে এসে আমাদেরকে অবগত করল রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। তখন আমরা বাবার সাথে দেখা করার জন্য তার নিকটবর্তী হলাম। আমি অবলোকন করলাম যেই বাবা আমার সুখের জন্য মুহূর্তের পর মুহূর্ত চোখের পাতা দুটি উন্মুক্ত রেখেছে, শত ঘুমকে উপেক্ষা করেছে শুধু আমার জন্য। সেই ব্যক্তি এখন 2 চোখ বন্ধ করে হারিয়ে গেছে এক ভিন্ন ধরনীতে। আমি তাকে দেখে আবিষ্কার করলাম যে মা পাখিটা যেমন সারাটা দিন আহার জোগাড় করে ক্লান্ত হয়ে নিরে ফিরে একটু বিশ্রামের সুযোগ পেলেই ঘুমের দেশে হারিয়ে যায়, ঠিক তেমনি আজ আমার বাবা ঘুমের দেশে হারিয়ে গেছে। একটু পরে বাবার চোখ খুলল। আমি তখন অনেক খুশি হলাম। বাবা আমাকে তার নিকটে ডেকে তার সেই স্বপ্নের কথা স্মরণ করে দিলেন, অর্থাৎ তিনি যে আমাকে আলিম হিসাবে দেখতে চেয়েছিলেন। আমার মাকেও ডেকে কি যেন ফিসফিস করে বলল, আমি শুনতে পেলাম না। কিছুক্ষণ পর বাবা আমাদেরকে এক দুঃখের চাদরে আবৃত করে চলে গেলেন অনেক দূরের কোনো এক জগতে। আমরা তখনও এক নাগারে বাবার জন্য কেঁদে যাচ্ছিলাম। বাবার দাফন কাফন করে বাড়িতে ফিরলাম। বাবার সেই স্বপ্নকে পূরণ করার জন্য সম্মুখে অগ্রসর হলাম। একদিন মাকে জিজ্ঞাসা করলাম, বাবার মৃত্যুর আগে তোমার সাথে কি বলছিল? মা আমাকে যা বলল আসলেই আমি অবাক হয়ে গেলাম। মা বলল, তোর বাবা বলেছিলেন আমার ছেলে যেন বড় হয়ে একজন ভালো আলিম হয়। আমার বাবা তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগেও তার এই ইচ্ছাটা ব্যক্ত করে গেল। আসলেই আমি মনে করি আমার বাবা পৃথিবীর সেরা বাবাদের মধ্যে অন্যতম একজন। এক স্বামী তার জিনে ধরা স্ত্রীকে নিয়ে হুজুরের কাছে এলো। হুজুর, আমার স্ত্রীকে আজ কয়েকদিন হলো জিনে ধরেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, নতুন বিয়ে করেছেন বোধ হয়? জি হুজুর, আমার বউটা খুবই ভালো ছিল, পাক্কা নামাজি, কড়া পর্দানসীন, নিয়মিত তাসবিহ তেলাওয়াতে মশগুল থাকত। তার ওপর কেন জিনের নজর পড়ল বুঝতে পারছি না। লোকটি বলল, হুজুর সাহেব দোয়া দরুদ পড়ে জিন চালা দিলেন। বুকে একটা কুণ্ডুলির মধ্যে বসিয়ে প্রশ্ন করা শুরু করলেন, তোর নাম কি? কোকো। জিন উত্তর দিল, তুই এ মহিলাকে ছেড়ে যাবি নাকি আমি ব্যবস্থা করব? কোনো ব্যবস্থা করতে হবে না হুজুর, আপনি বললে এমনিই ছেড়ে যাব। তবে একটা শর্ত আছে। না, কোনো শর্ত মানা যাবে না। শর্তটা শুনেই দেখুন না। আচ্ছা বল। আমি মহিলাকে ছেড়ে যাব, তবে তার স্বামীর ওপর সওয়ার হব। স্বামী ভয়ে লাফিয়ে উঠল, না না হুজুর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শুন জিন, তুই স্বামীর ওপরও আসর করতে পারবি না।
না হুজুর, এটা মানা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তুই স্ত্রীকে ছেড়ে স্বামীকে কেন ধরবি? সে নামাজ পড়ে না। স্বামী চিৎকার দিয়ে বলল, হুজুর, আমি আল্লাহর কিরা কেটে বলছি, এখন থেকে নিয়মিত নামাজ পড়ব, নামাজ কাজা করব না। হুজুর বলল, কি শুনলি তো, এখন চলে যা। তা যাচ্ছি, তবে হুজুর আমি একেবারে চলে যাব না। তো কি করবি? ওদের উঠোনের আম গাছটাতে বাসা বেঁধে থাকব। যেই সে নামাজ ছেড়ে দিবে, অমনি তার ওপর আসর করব। এক মাস পর স্ত্রী মোবাইলে হেসে হেসে বলছে, শুন জান্নাত, তোর বুদ্ধিটা যা কাজে দিয়েছে না। মসজিদের মুয়াজ্জিন মসজিদের একটা চাবি তোর দুলাভাইকে দিয়ে দিয়েছে। অপর পাশ থেকে জিজ্ঞেস করল, কেন? কারণ এখন তিনি আজানের আগেই মসজিদে গিয়ে বসে থাকেন। এমন বউ পাওয়াটা সত্যি অনেক বেশি ভাগের ব্যাপার। হে আল্লাহ, সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করুন। مشاكل